কি রাস্তা ছেড়ে দিলাম। নবীজি নামাজের মধ্যে চলে গেলেন। নামাজ শেষ করে যখন আল্লাহর নবী যখন আবার হুজ্জা মুবারকের মধ্যে আসলেন, আম্মা জান আয়েশা তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি কি আমাকে চিনতে পারেন? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, দুনিয়ার এমন কোনো স্বামী কি আছে তার আদরের স্ত্রীকে চিনবে না? তুমি হলা আমার আদরের স্ত্রী আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার বাবা আবু বকর সিদ্দিককে চিনেন? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, আবু বকর সিদ্দিক হলো আমার সবচাইতে প্রিয় সাহাবী। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মসজিদে নববীতে যখন হযরত বেলাল যখন আযান দিয়েছে তখন তো আপনি আমাকে চিনতে পারলেন না, আমার বাবা আবু বকর সিদ্দিককে চিনতে পারলেন না। এমন হয়েছে কেন গো নবীজি? কেন আপনি আমাদেরকে চিনতে পারলেন না? এমনিতেই আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, ও আয়েশা, মসজিদে নববীতে যখন আযান হয়ে যায় তখন আল্লাহর নামের ভয়, আল্লাহর নামের ভয় আমার দিলের মধ্যে এমনভাবে পয়দা হয়, তখন নামাজ পড়ার জন্য চলে যাওয়ার জন্য দিন দুনিয়ার কোনো কিছুর খবর আমি বিশ্ব নবীর থাকে না। কেমন নবী ছিলেন? নবীজি নামাজের সময় হয়ে গেলে নবীজি দিন দুনিয়ার কোনো খবরই রাখতেন না, তিনি নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন। কেন না নবীজি নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন? এর কারণ হলো আল্লাহ দুনিয়াতে যত আমল পাঠাইছেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রোজার বিধানকে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, হজের বিধানকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, যা বিধান আছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু নামাজ হলো এমন একটি ইবাদত, যেই ইবাদত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান ভ্রমণ করাইয়া মহান আল্লাহ মেরাজে নিয়া আল্লাহ রাসূলকে হাদিয়া হিসাবে দিয়েছেন। এই জন্য নামাজের প্রতি আল্লাহ রাসূল এত বেশি গুরুত্ব দিতেন। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরাও নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। তিনি অনেক গরিব একজন সাহাবী ছিলেন। চিন্তা করে দেখেন নবীর সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজ আদায় করেছেন। ভাইরা আমার, আল্লাহর নবী যখন মসজিদে নববীতে যখন নবীজি যখন নামাজ পড়ায়, নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের পিছে নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে চলে আসে আল্লাহ রাসূলের পিছে নামাজ পড়ার জন্য। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজের সময় হয়ে গেলে মসজিদে নববীতে আসে, আবার নামাজ শেষ করে তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। নবীর অন্য সাহাবায়ে কেরাম তালিমের মধ্যে বসে, কিন্তু এই সাহাবী তালিমের মধ্যে বসে না, তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহ নবী বিশ্ব নবী ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, রে বান্দা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দান করেছি, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকো তারপরে একটি নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। হাকিমুল ইসলাম আল্লামা কারি তয়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, বনি ইসরাঈলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিলেন। ঘর বাড়িতে মহান আল্লাহর ইবাদত করতে সমস্যা হয়,
এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করার জন্য সে পাহাড় জঙ্গলের মধ্যে চলে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদের ইবাদতের প্রতি খুশি হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের জন্য একটি ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন, আর পানি পান করার জন্য মিষ্টি পানির ঝর্ণা আল্লাহ জারি করে দিলেন। ওই আল্লাহর বান্দা ডালিম গাছ থেকে ডালিম পেরে পেরে খায় আর মিষ্টি পানি পান করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করে। সে এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, একাধারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। 500 বছর ইবাদত করার পর তার দিলের মধ্যে একটা বাড়ি দিছে যে মনে হয় আমি আর এই পৃথিবীতে বেশি দিন বাঁচব। এজন্য সে মহান আল্লাহর কাছে একটি দোয়া করল, প্রভু আমার তো মন চাই কিয়ামত পর্যন্ত তুমি মালিকের ইবাদত বন্দি করি গো আল্লাহ, কিন্তু এত লম্বা হায়াত তো আমি পাবো না গো মালিক। ও প্রভু আমার একটি দরখাস্ত তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ আমাকে যেই দিন মরণ দিবা আল্লাহ সেজদা অবস্থায় আমাকে মরণ দিও, আর আমার লাশটাকে সেজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত রেখে দিও। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন কবর থেকে তুমি মালিকের দরবারে যখন হাজিরা দিবে তখন আমি তোমার বান্দা যেন সেজদা থেকে উঠে তুমি মালিকের দরবারে হাজিরা দিতে পারি। 500 বছর ইবাদত করার পরে সে আল্লাহর কাছে এই দোয়া করে। আল্লাহর কাছে কোনোদিন মৃত্যু চাইতে নাই। আমাদের সমাজের অনেক মানুষ আছে কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে গেলে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কেন আমার এই দুনিয়া থেকে নাও না। আল্লাহর কাছে এইভাবে কোনোদিন বলতে নাই যে আল্লাহ আমাকে মরণ দিয়ে দাও, আমি এই পৃথিবীতে বেশি দিন থাকতেছি। কিন্তু এইভাবে মহান আল্লাহর কাছে দোয়া করা যায়, প্রভু মরণ যেদিন দেবা আল্লাহ নসিবে থাকলে তুমি শাহাদতের মৃত্যু আমাকে দান করে দিও। আল্লাহ শাহাদতের মৃত্যু যদি নসিবে না থাকে অন্তত পক্ষে আল্লাহ রমজান মাসে মরণ দিও, রমজান মাসের পাশাপাশি শুক্রবারে মরণ দিও। আহসানুল ফতোয়া নামক কিতাবের মধ্যে লেখেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি মারা যায় অথবা শুক্রবারে কোনো ব্যক্তি মারা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার কবরের আযাবকে মহান আল্লাহ মাফ করে দেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন ওই আল্লাহর বান্দা বনি ইসরাঈলের আবেদ ব্যক্তি যখন মহান আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ তাকে সেজদা অবস্থায় মরণ দিলেন। আজ পর্যন্ত তার লাশটা সেজদা অবস্থায় আছেন, এমনকি কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে মানুষগুলো কবর থেকে উঠে মহান আল্লাহর দরবারে হাজিরা দিবে। ওই আল্লাহর বান্দাও সেজদা থেকে উঠে মহান আল্লাহর দরবারে হাজিরা দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদ ব্যক্তিকে ডেকে ডেকে বলবে বান্দারে তুমি যে ইবাদত বন্দি করেছো
তোমার ইবাদতের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছি। রে বান্দা বল, তোর ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব না আমি আল্লাহর দয়া মায়ার কারণে আমি আল্লাহ জান্নাত দিব? এমনিতেই তার ভিতরে একটি অহংকার চলে আসবে। এমনিতে ওই বান্দা তখন ডাক দিয়া বলবে, প্রভু 500 বছর পর্যন্ত তুমি মালিকের ইবাদত বন্দি করেছি, আল্লাহ গো আমাকে আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দিয়ে দাও। আর আমার প্রতি যেই দয়া মায়া করার প্রয়োজন ছিল অন্য কোনো বান্দার প্রতি তুমি এই দয়া মায়া করে নাও। এমনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা শুনে রাগান্বিত হয়ে যাবেন। মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, রে ফেরেশতারা যাও আমার এই বান্দাকে জাহান্নাম থেকে 500 বছর রাস্তা দূরে নিয়ে দাঁড় করাইয়া দাও। এমনিতে ফেরেশতারা তাকে ধরে নিয়ে জাহান্নাম থেকে 500 বছর রাস্তা দূরে নিয়ে দাঁড় করাইয়া দিবে। মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, রে ফেরেশতারা আমার এই বান্দাকে ওই যে জাহান্নামের যেই ডাকনা দেওয়া হয়েছে ওই ডাকনাটা সুয়ের ছিদ্র পরিমাণ সরাইয়া দাও। এমনিতে দেখা যাবে সুয়ের ছিদ্র পরিমাণ সরাইয়া দেওয়ার কারণে 500 বছর দূরে থাকা সত্ত্বেও দেখা যাবে তার ভিতরটা শুকায়া মরুভূমির মতো হয়ে যাবে। তখন সে পানির জন্য চিৎকার আরম্ভ করে দিবে। আল্লাহ তখন একজন ফেরেশতাকে বলবে, যাও তার সামনে গিয়ে পানি নিয়ে তুমি ঘোরাফেরা করো। এমনিতে একজন ফেরেশতা তার সামনে গিয়ে পানি নিয়ে ঘোরাফেরা করবে। এমনিতে ফেরেশতা তখন ডেকে ডেকে বলবে, পানি লাগবে কার, পানি লাগবে কার? তখন সে বলবে আমার লাগবে। ফেরেশতা বলবে এমনিতেই দেওয়া যাবে না। সে বলবে আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, তোমার পানি কি দিয়া খরিদ কর? এমনিতে ফেরেশতা বলবে, রে বান্দা শুনো, আমার 1 গ্লাস পানির মূল্য হলো 500 বছরের ইবাদত। যদি 500 বছরের ইবাদত থাকে তাহলে এই গ্লাসের পানি তুমি নিতে পারবে। সে তখন দেখবে তার ভিতরটা একবারে কলিজা যেমন ফেটে যাইতেছে। এমনিতেই তখন সে হুঁশ হারাইয়া বলবে, দেখেন আমার 500 বছরের ইবাদত আছে, তুমি আমার 500 বছরের ইবাদত নিয়ে নাও, তারপরে আমাকে একটি গ্লাস পানি না দাও। এমনিতেই 1 গ্লাস পানি যখন পান করবে আল্লাহ তখন ওই বান্দাকে ডেকে নিয়ে আল্লাহর দরবারে আবার হাজিরা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে ডেকে বলবেন, রে বান্দা 1 গ্লাস পানির বিনিময়ে তুমি 500 বছরের ইবাদত দিয়ে দিলে রে বান্দা। রে বান্দা এই 500 বছর ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমার খাবারের জন্য ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছিলাম, আর পানি পান করার জন্য মিষ্টি পানির ঝর্ণা আমি আল্লাহ জারি করে দিয়েছিলাম। রে বান্দা আজকে পানির হিসাব দিতে হবে না রে বান্দা। 500 বছর পর্যন্ত কত গ্লাস পানি পান করেছস এর হিসাবটা যদি তুমি দিতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া মায়া করে আমার জান্নাতের মালিক বানায়া দিব। 500 বছর পর্যন্ত কত গ্লাস পানি পান করছে হিসাব দেওয়া কোনোদিন সম্ভব না। আরে ভাই 1 সপ্তাহের ভিতরে কয় গ্লাস পানি পান করছেন এটারও হিসাব দেওয়া সম্ভব না। তাহলে আল্লাহ যেই পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করছেন কিয়ামত পর্যন্ত যদি সাজদায় পড়ে থাকি তারপরেও একটি নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে। আল্লাহ বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র মহান আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য আল্লামা হাকিমুল ইসলাম কারি তয়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল্লাহর যত ইবাদত বন্দিগি আছে সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। জুড়ে বলেন তো সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এই নামাজ হলো সবচাইতে বড় একটি ইবাদত। এই নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছাকাছি চলে যাওয়া যায়। ভাইরা আমার এই নামাজ হলো এমন একটি ইবাদত হোক সে রাজা অথবা প্রজা, গরিব হোক
যেই হোক না কেন, কোনো ব্যক্তি যদি এই নামাজ আদায় করতে পারে তাহলে এই নামাজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত হাসিল করা যাবে, আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে। আজকে আমরা আল্লাহর মারিফত পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করি, মাজারে মাজারে যায়, গান বাজনা করি, কিন্তু কি কাজ করলে আল্লাহর মারিফত পাওয়া যায় সেটা আমরা জানি না। আল্লামা শিহাবুদ্দিন কালবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে ঐতিহাসিক একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর একজন বান্দা ছিলেন, যিনি ছিলেন গোলাম, কৃতদাস, কিন্তু গোলাম হওয়ার পরেও নামাজের মাধ্যমে এমনভাবে মহান আল্লাহর নৈকট্য হাসিল করেছে, আল্লাহর মারিফত হাসিল করেছে। ভাইরা আমার, ওই গোলামকে বাজারে বিক্রি করার জন্য নিল। যেই মালিক তাকে কিনবে ওই মালিককে ডেকে ডেকে বলেন, শুনেন আপনি আমাকে কিনতে পারেন, কিন্তু আমার 3টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যখন নামাজের সময় হয়ে যাবে আমি নামাজ পড়ব, তুমি আমাকে বাধা দিতে পারবেন না। 2 নম্বর শর্ত হলো আমি শুধু দিনের বেলা আপনার বাড়িতে কাজ করব, রাত্রি বেলা কোনো কাজ করব না। 3 নম্বর শর্ত হলো আমাকে এমন একটি ঘরের মধ্যে থাকতে দিবে যেই ঘরে আমি একা একা থাকবো, অন্য কেউ থাকতে পারবে না। শুনেন ও মালিক, লক্ষ্য করে শুনেন, আপনি যদি আমার এই 3টি শর্ত যদি পূরণ করতে পারো তাহলে আমাকে কিনে তোমার বাড়িতে নিতে পারো। মালিক বলেন ঠিক আছে, তোমার 3 শর্ত মানলাম। এবার মালিক তার গোলামকে নিয়ে বাড়িতে চলে গেলেন। মালিকের অনেক সুন্দর সুন্দর ঘর ছিল, সুন্দর সুন্দর বালাখানা ছিল, সুন্দর সুন্দর কামরা ছিল। মালিক মনে মনে চিন্তা করেন, এত ভালো একটি গোলাম, নামাজি গোলাম, তাকে তো ভালো একটি ঘর দিতে হয়, সুন্দর একটি ঘর দিতে হয়। এই জন্য মালিক তার সুন্দর সুন্দর কামরাগুলো দেখাইতে লাগলেন, রুমগুলো দেখাইতে লাগলেন, কিন্তু গোলামের কোনো কামরাই পছন্দ হয় না। ভাইরা আমার, এক পর্যায়ে মালিকের যত বিল্ডিং ছিল সমস্ত বিল্ডিং এর কামরাগুলো শেষ হয়ে গেল, কিন্তু গোলামের কোনো কামরায় পছন্দ হলো না। এমনিতেই মালিক তার গোলামকে নিয়ে বাড়ির বাহিরে চলে গেলেন। ভাঙ্গা একটি ঘর দেখাইলেন, যেই ঘরের উপরের চালও ঠিক নাই, নিচের বেড়াও ঠিক নাই, এমন একটি ভাঙ্গা ঘর যখন দেখাইলেন, এমনিতেই গোলাম তখন ডেকে ডেকে বলেন, মালিক এই ভাঙ্গা ঘরটাই আমার পছন্দ হয়েছে। এমনিতেই মালিক তখন ডেকে ডেকে বলেন, রে গোলাম, তোমাকে তো সুন্দর সুন্দর ঘর দেখাইলাম, সুন্দর সুন্দর বালাখানা দেখাইলাম, তোমার পছন্দ হলো না, এই ভাঙ্গা ঘরটা তোমার পছন্দ হয়ে গেল। এমনিতেই গোলাম তখন ডেকে ডেকে বলেন, শুনেন ও মালিক, লক্ষ্য করে শুনেন, এই ভাঙ্গা ঘরটা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, দুনিয়ার শ্রেষ্ঠ ঘরের চেয়েও এই ভাঙ্গা ঘরের দাম হবে আমার আল্লাহর কাছে অনেক বেশি। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ের, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ের, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ের, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খুদা পান, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খুদা পান, মায়ের স্নেহে
তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা চরও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ভাইরা আমার, ওই গোলাম সে তার ভাঙ্গা ঘরের মধ্যে থাকে, আর দিনের বেলায় মালিকের কাজ করে, আর রাত্রি বেলায় ওই গোলাম সেজদায় পরে পরে মহান আল্লাহর ইবাদত বন্দেগি করে। ভাইরা আমার, কিন্তু মালিকের অভ্যাস বড় খারাপ অভ্যাস ছিল, মদ পান করা অভ্যাস। মালিক শুধু একা একা মদ পান করতেন তাই না, তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ পান করতেন। দেখবেন যারা মদ পান করে নেশা করে তারা কিন্তু একা একা নেশা করে না, তাদের একটা গ্রুপ আছে। মালিকও তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ পান করতেন। মালিক একদিন তার বাড়িতে মদের আয়োজন করলেন, মদের পার্টি দিলেন তার বাড়িতে। সবাই মদ পান করে লুট হয়ে পড়ে রইল, মালিকও মদ পান করে লুট হয়ে পড়ে রইল। এক পর্যায়ে যখন মদের নিশা যখন চলে গেল, তার বন্ধু বান্ধবেরা তাদের বাড়িতে চলে গেল। মালিক মনে মনে চিন্তা করেন, আমার বাড়িতে অনেকগুলো গোলাম থাকে, এই গভীর রজনীতে আজকে আমার গোলামদের অবস্থা দেখে আসি। মালিক এক এক করে সমস্ত গোলামদের অবস্থা দেখতে লাগলেন। দেখেন সমস্ত গোলামেরা ঘুমায় আছে। মালিক মনে মনে চিন্তা করেন, আমার বাড়ির বাহিরে বাঙ্গা ঘরের মধ্যে একটি গোলাম থাকে, ওই গোলামের কি অবস্থা দেখে আসি। ভাইরা আমার, মালিক গেলেন গোলামের বাঙ্গা ঘরের পাশে, গিয়ে দেখেন গোলাম সেজদায় পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে। আর ওই গোলামের বাঙ্গা ঘরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নূরের লাট জ্বালায়া দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক দৌড়ে চলে গেলেন তার বিবির কাছে, ডাক দিয়া বলেন, বিবি গো, দেখে যাও আমাদের বাঙ্গা ঘরের গোলামের অবস্থা, তুমি দেখে যাও। এমনিতেই বিবি দৌড়াইয়া চলে আসলেন। এমনিতেই বিবি এসে দেখেন গোলাম সেজদায় পড়ে কান্নাকাটি করে, আর আসমান থেকে মহান আল্লাহ নূরের লাট জ্বালাইয়া দিয়েছে। গোলাম সেজদায় পড়ে কান্নাকাটি করে আর মহানকে আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু, পৃথিবীর মালিকের গোলাম বানায়েছ, এই জন্য দিনের বেলা তুমি মালিকের ইবাদত বন্দি করতে পারি না। আল্লাহ গো, রাত্রি বেলা তুমি মালিকের ইবাদত বন্দি করতে পারি না। ও প্রভু, আমি যদি পৃথিবীর কোনো মালিকের গোলাম না হতাম, তাহলে সর্বক্ষণ তুমি মালিকের ইবাদত বন্দি করতাম। এই কথা বলে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে। এমনিতেই মালিকের স্ত্রী তখন ডেকে ডেকে বলেন, রে গোলাম, সেজদা থেকে মাথা উঠারে গোলাম, তোর মতন গোলামকে আমাদের বাড়িতে কাজের মানুষ হিসাবে রাখা যায় না। রে গোলাম, যা, আজ থেকে তোকে আজাদ করে দিলাম, আমার বাড়িতে থাকবে, আমার বাড়ির খাবার খাবে, আর যত মন চায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে। তাহলে কে বোঝা গেল, এই নামাজ যারাই আদায় করবে তারাই মহান আল্লাহ
আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। আর নামাজ ছাড়া যদি অন্য কোনো ডুলডুক্কি লাগায়া গান বাজনা কইরা কোনো দিন আল্লাহকে পাওয়া যাবে না। আপনাদের এলাকাতে নাই, কিন্তু আমি যে এলাকায় জন্ম নিছি দেখা যায় ডুলডুক্কি লইয়া গান বাজনা কইরা সুন্নি দাবি করে তারা নাকি আল্লাহকে পাবে। এইভাবে কোনোদিন আল্লাহকে পাওয়া যাবে? কোনোদিন পাওয়া যাবে? এই নামাজ হলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই নামাজ আমাদের আদায় করতে হবে। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদত বন্দি করার জন্য। কিয়ামতের ময়দানে কিছু মানুষ আফসোস করতে থাকবে। এই জন্য আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহাম ইন্না মুকিনুন। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, আল্লাহ রব্বানা, হে আমাদের প্রভু, আবসারনা, এখন জাহান্নামের আগুন আমরা নিজের চোখে দেখতেছি, ওয়া সামি'না, এবং আমাদের নিজ কান দিয়ে শুনতেছি। হে আমাদের প্রভু, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, কিছু নেক আমল করে আসি। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, এখন কেন? আগে করলা না? আগে দিয়ে শুধু ডুলডুক্কি বাজাইছো, আল্লাহর ইবাদত বন্দি করার কোনো নামগন্ধ নাই, এখন কেন? এমনিতেই জাহান্নামীরা বলবে, আল্লাহ এখন নিজের চোখে দেখে আমরা দৃঢ় বিশ্বাসী হইছি। আগে মনে করতাম মোল্লা রাইতা বলবো এগুলা কাল্পনিক কথা, কিন্তু এখন নিজের চোখে দেখে আমরা দৃঢ় বিশ্বাসী হয়েছি। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, এখন আর যাওয়ার কোনো সুযোগ নাই। তখন জাহান্নামীরা আফসোস করে বলতে থাকে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন ডাক দেয়া বলবে, হারে মনোযোগ সহকারে যদি হুজুরদের কথা শুনতাম আর ভালোভাবে যদি অনুধাবন করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামবাসী হতাম। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হবে নামাজ না পড়া। ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের ভিতরে চলে যাবে, আর জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথা বলার সুযোগ করে দিবেন। কথাগুলো কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, রে মুজরিমের দলেরা, রে গুনাহগারের দলেরা, দুনিয়াতে তো আমরা একসাথে চলাফেরা করেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, রে গুনাহগারের দলেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিন। আর তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিয়া মহান আল্লাহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো। কেন গো? দুনিয়াতে তো আমরা একসাথে চলাফেরা করেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি। এমনিতে জাহান্নামীরা তখন ডেকে ডেকে বলবে, রে জান্নাতীরা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জবরদস্তি করে জাহান্নামে দেই নাই, বরং জাহান্নামে দিয়ে এসেছি। এর মধ্যে 4টি কারণ আছে। রে জান্নাতীরা শোনো, দুনিয়াতে
একসাথে চলাফেরা করেছি ঠিক আছে, কিন্তু শোনো, 1 নম্বর কারণ হলো জাহান্নামে আসার জন্য 1 নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, রে জান্নাতীরা, দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করেছি ঠিক আছে, কিন্তু যখন মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, তুমি নামাজ পড়ার জন্য মসজিদে চলে গিয়েছো, আর আমি নামাজ পড়তে যাই নাই, এদিক সেদিক ঘোরাফেরা করে আমার সময়টাকে নষ্ট করে দিয়েছি। রে জান্নাতীরা, দুনিয়াতে একসাথে ব্যবসা বাণিজ্য করেছি ঠিক আছে, কিন্তু নামাজের সময় যখন হয়েছে তুমি দোকান বন্ধ করে নামাজে চলে গিয়েছ, আর আমরা বেশি বেশি টাকা উপার্জন করার জন্য নামাজে যাই নাই, দোকান বন্ধ করি নাই। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, রে জান্নাতীরা শুনো, দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলে, নামাজি ছিলে, এই জন্য মহান আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছে, আর আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। নামাজ না পড়ার কারণে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এজন্য আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেন, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন কুফরি করে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অতএব সর্বপ্রথম যদি আপনি আটকা পড়ে যান তাহলে জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। চাবি ছাড়া যেমন তালা খোলা সম্ভব না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়াও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। ভাইরা আমার, নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার সাথে কথা বলতেছেন, হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদে নববীতে যখন আযান হয়েছে ওই দিকে খেয়াল চলে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন আমার সঙ্গে কথা বলতেছেন তখন যখন মসজিদের আযান শুনলেন, নবীজি আর আমাকে চিনতে পারেন নাই। আম্মা জান আয়েশা বলেন, মান আংতা। আল্লাহ রাসূল কে? আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা বলেন, মান আংতা, তুমি আবার কে? আম্মা জান আয়েশা বলেন, আমি হলাম আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর সিদ্দিক আবার কে? আম্মা জান আয়েশা বলেন, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি রাস্তা ছেড়ে দিলাম। নবীজি নামাজের মধ্যে চলে গেলেন। নামাজ শেষ করে যখন আল্লাহর নবী যখন আবার হুজ্জা মুবারকের মধ্যে আসলেন, আম্মা জান আয়েশা তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি কি আমাকে চিনতে পারেন? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, দুনিয়ার এমন কোনো স্বামী কি আছে তার আদরের স্ত্রীকে চিনবে না? তুমি হলা আমার আদরের স্ত্রী আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার বাবা আবু বকর সিদ্দিককে চিনেন? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, আবু বকর সিদ্দিক হলো আমার সবচাইতে প্রিয় সাহাবী। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মসজিদে নববীতে যখন হযরত বেলাল যখন আযান দিয়েছে তখন তো আপনি আমাকে চিনতে পারলেন না, আমার বাবা আবু বকর সিদ্দিককে চিনতে পারলেন না, এমন হয়েছে কেন গো নবীজি? কেন আপনি আমাদেরকে চিনতে পারলেন না? এমনিতে আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, ও আয়েশা, মসজিদে নববী
নবীতে যখন আদান হয়ে যায় তখন আল্লাহর নামের ভয় আমার দিলের মধ্যে এমনভাবে পয়দা হয়, তখন নামাজ পড়ার জন্য চলে যাওয়ার জন্য দিন দুনিয়ার কোনো কিছুর খবর আমি বিশ্ব নবীর থাকে না। কেমন নবী ছিলেন? নবীজি নামাজের সময় হয়ে গেলে নবীজি দিন দুনিয়ার কোনো খবরই রাখতেন না, তিনি নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন। কেন না নবীজি নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন? এর কারণ হলো আল্লাহ দুনিয়াতে যত আমল পাঠাইছেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠাই দিয়েছেন। আল্লাহ রোজার বিধানকে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, হজের বিধানকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, যা বিধান আছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু নামাজ হলো এমন একটি ইবাদত, যেই ইবাদত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান ভ্রমণ করাইয়া মহান আল্লাহ মেরাজে নিয়া আল্লাহ রাসূলকে হাদিয়া হিসাবে দিয়েছেন। এই জন্য নামাজের প্রতি আল্লাহ রাসূল এত বেশি গুরুত্ব দিতেন। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরাও নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। তিনি অনেক গরিব একজন সাহাবী ছিলেন। চিন্তা করে দেখেন নবীর সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজ আদায় করেছেন। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে যখন নবীজি যখন নামাজ পড়ায়, নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের পিছে নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে চলে আসে আল্লাহ রাসূলের পিছে নামাজ পড়ার জন্য। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজের সময় হয়ে গেলে মসজিদে নববীতে আসে, আবার নামাজ শেষ করে তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। নবীর অন্য সাহাবায়ে কেরাম তালিমের মধ্যে বসে, কিন্তু এই সাহাবী তালিমের মধ্যে বসে না, তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অভিযোগ দিলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজের সময় হলে মসজিদে নববীতে আসে, আবার নামাজ শেষ করে তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। হুজুর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কেন এমন করে গো নবীজি? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী তো এরম করার কথা না, মনে হয় আমার সাহাবী কোনো সমস্যার মধ্যে আছে। চলো তোমরা সকলে চলো, আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে চলে গেলেন। যেই মাত্র বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখেন ভিতর দিক থেকে দরজা লাগানো। আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, উমর যাও তুমি গিয়ে আব্দুল্লাহ আনসারীকে সালাম জানাও। আমি বিশ্ব নবী তাকে সালাম জানাইছি, এই কথা বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারীর দরজার পাশে চলে গেলেন, গিয়ে সালাম জানাইলেন, ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমার বাড়িতে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসেছে, তোমাকে সালাম জানিয়েছে, তুমি ঘর থেকে বের হয়ে আসো। কিন্তু আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে আসে না, কোনো সারা শব্দ নাই, সালামেরও জবাব দেয় না। একবার দুইবার তিনবার যখন সালাম দিলেন, কোনো সারা শব্দ নাই। আল্লাহ নবী ডেকে বলেন, উমর তুমি চলে আসো। আবার যখন সে মসজিদে নববীতে আসবে, তখন আমি বিশ্ব নবী তাকে জিজ্ঞাসা করব। ভাইরা আমার,
লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী যখন আবার মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন, এমনিতেই শোনা যায় পিছন দিক দিয়া আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার নসিব বড় মন্দ, কপাল বড় মন্দ। আল্লাহর নবী গো, আজকে আপনি আমার বাড়িতে আসলেন, আবার চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বলেন, রে আব্দুল্লাহ আনসারী, কি হলো? তুমি সকলের পরে মসজিদের মধ্যে যাও, আবার সকলের আগে তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে আসো। রে আব্দুল্লাহ আনসারী, কেন তুমি এই রকম কেন করো? এমনিতে আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, আমি একটু গরিব, আমার ঘরে দুইটা কাপড় নাই, একটা মাত্র কাপড়। আল্লাহর নবী গো, নামাজের যখন সময় হয়ে যায় তখন আপনার পিছে নামাজ পড়ার জন্য আমি আমার ওই কাপড়টা পরিধান করে আপনার পিছনে চলে যায়। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আর আমার স্ত্রীকে একটি গর্তের মধ্যে বসায় রাখি। ওগো নবীজি, ওই গর্তের মধ্যে যখন বসায় রাখি, আমি নামাজ পড়ে আবার তাড়াহুড়া করে আবার আমার ঘরের মধ্যে চলে আসি। আল্লাহর নবী গো, ওই কাপড়টা আমার স্ত্রীকে দেয়, স্ত্রী ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করে। ওগো নবীজি, এই জন্য আমি তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এত গরিব হওয়ার কারণে আপনার তালিম শুনতে পারি না, তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে আসি। আমি যদি বের হয়ে না আসি গো নবীজি, আমার স্ত্রী সময় মতো নামাজ আদায় করতে পারবে না, এই জন্য তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে আসি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিলেন, আর সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, রে সাহাবীরা, দুনিয়াতে তোমরা কোনো জান্নাতি মানুষকে দেখতে চাওনি রে সাহাবীরা? সাহাবীরা বলেন, ওগো নবীজি, এটা তো বড় সৌভাগ্যের বিষয়, জান্নাতি মানুষ দেখা এটা তো বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আমার এই সাহাবীকে ভালো করে দেখি নাও, আমার এই সাহাবীকে তোমরা ভালো করে দেখে নাও। আমার যেই সাহাবী নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিল, ও সাহাবীরা, এই সাহাবীর জন্য মহান আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ভাইয়েরা আমার, এই জন্য নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, নামাজ সঠিক সময় আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি বানায় দেখ। সকলে বলেন আমিন। আসলে আমার উস্তাদ চলে আসছে, উস্তাদকে বেয়াদবি হয়ে যায়, উস্তাদ কিছুক্ষণ বয়ান শুনছে, এটা আমার জন্য গর্বের বিষয়, কারণ উস্তাদ হলো আমার বাবার সমান। বাবা যদি বয়ান শুনে, আর বাবা যদি বয়ান শুনে, তাহলে বাবা খুশি হয়। আমার উস্তাদ যে উস্তাদ আসছে, আসলে এই উস্তাদদের বরকতে, উস্তাদদের দোয়ার বরকতে এই দারুল আরকাম মাদ্রাসার অবদান ভোলার মতো না। এই দারুল আরকাম মাদ্রাসার প্রতি আমার এত মহব্বত, আমি বাড়িতে আসলে আমার উস্তাদদের সাথে দেখা না কইরা দারুল আরকাম মাদ্রাসায় একটা ঘুরতে না দিয়া আমি ডাকাতে যাই না। এই জন্য আপনাদের প্রতিও আমার অনেক ভালোবাসা। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু